সরি মল্লার, এই কথাটা তোকে কতটা কষ্ট দিতে পারে বুঝতে পারছি। নিজের মনে আশা জাগিয়ে একতরফা প্রেম করে কষ্ট পাওয়ার থেকে বেটার তুই সত্যিটা জেনে গেলে কষ্টটা কম হবে। অন্তরা যখন বলল যে আমাকে ভালোবাসে, তখন আমার তোর কথাই মনে পড়ল রে। আমি ভাবলাম তোর কাছে এসে সবকিছু শেয়ার করা উচিত, তাই অন্তরার থেকে এটা শোনার পরেই তোকে সঙ্গে সঙ্গে ফোন করে ডাকলাম। তুই অন্তরাকে ভালোবাসিস, কিন্তু অন্তরা আমাকে ভালোবাসে। অন্তরাকে নিয়ে আমার একটা উইকনেস আছে। উইকনেস নেই বলে তোর কাছে ড্রামা করে আমার কোনো লাভ নেই রে বন্ধু। সেই জন্যই তোকে পরিষ্কার করে সব বললাম। দেখ, তোর রিয়াকশন যাই হোক আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। বাবা, অন্তরা যা বলছে তা সত্যি? কি বলেছে? তোমরা এখানে আমার আর অন্তরার বিয়ের কথা বলতে বসেছো? হ্যাঁ, তোরা তো দুজনে একে অপরকে ভালোবাসিস। অন্তরাকে আমাদেরও ভালো লাগে, তুইও ওকে ভালোবাসিস। তাহলে বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রবলেম কোথায়? প্রবলেম আছে বাবা। প্রেম, এসব কথা বলছিস কেন তুই? মা, তোমরা এখানে আমার বিয়ের ডিসিশন নিচ্ছ, আমার ইচ্ছে অনিচ্ছে জানবে না? আরে তোকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে কে বলেছে? আরো একবার পরিষ্কার করে বলছি, শুধু অন্তরাকে কেন, জীবনে আমি কোনো মেয়েকেই বিয়ে করব না। আমি অন্তরার সাথে সাত পাকে বাধা পড়বো না, ওর সিঁথিতে সিঁদুরও দেব না, আর আমাদের দুজনের হাত কোনোদিন এক হবে না। তোমরা সবাই আমার এই শেষ সিদ্ধান্ত শুনে নাও, আমি অন্তরাকে বিয়ে করব না, মানে করব না।